আজকের গল্প ইসামতি বিলের এক রাতে। এই কথা আমি নিজে দেখিনি, কিন্তু যিনি বলেছিলেন তার চোখে আজও সেই রাতের ভয় লেগে আছে। আমাদের গ্রামে ইছামতি বিলটার নাম নিশ্চয়ই শুনেছ। দিনের বেলা বিলটা একেবারে শান্ত, হাঁস ভাসে, জেলেরা জাল ফেলে, দূরে তালগাছের ছায়া পড়ে। কিন্তু রাত নামলেই না, সবাই বলে ইছামতি বিল এক থাকে না। এই গল্পটা আমাকে বলেছিলেন কেশব কাকা। বয়স তার প্রায় সম্ভব 70। সন্ধে হলেই বিড়ি ধরাতেন, আর আমরা কয়েকজন ছোকরা ঘিরে বসতাম। একদিন হঠাৎ বললেন, তোরা ইসামতি বিলের রাত দেখিসনি? দেখলে আর কেউ রাতে ওদিকে যেতিস না। সেদিন কাকা শুরু করলেন। ওটা ছিল প্রায় 25 বছর আগের কথা। কার্তিক মাস, চারিদিকে কুয়াশা, আর বাতাসে এমন এক ঠান্ডা যেন হাড়ের ভেতরে ঢুকে যায়। আমি তখন মাঝে মধ্যে বিল পেরিয়ে যাতায়াত করতাম। সেদিন গ্রামে ফিরতে ফিরতে রাত অনেক হয়ে গেছিল। চাঁদ ছিল না, শুধু অন্ধকার আকাশ ভরা তারা। বিলের মাঝখানে নামতেই টের পেলাম চারিদিকটা অস্বাভাবিক রকম চুপ। না ঝিঝি, না ব্যাঙ, না কোনো পাখির ডাক। নৌকোর বৈঠা জলে বদলে শুধু ছলছল শব্দটা হচ্ছিল। হঠাৎই মনে হলো নৌকার পেছনে আরেকটা নৌকা চলছে। আমি থেমে গেলাম, জলও থেমে গেল। কিন্তু তারপর মনে হলো কেউ ঠিক পেছনেই আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। বিলের মাঝখানে কুয়াশার ভেতর একটা ছোট্ট নৌকা। নৌকায় দুটো অবয়ব, একজন মাঝি, মুখটা ঠিক দেখা যাচ্ছে না, আর নৌকার ভেতরে বসে আছে একজন সাদা কাপড় পরা মানুষ, মাথা নিচু করে বসে আছে। আমি তখন ভাবলাম হয়তো কোনো যাত্রী, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, ওদের নৌকায় কোনো ঢেউ উঠছিল না। আমাদের নৌকা চললে ঢেউ, ওদেরটা চললেও জল একেবারে মসৃণ। ভয়টা তখনও পুরো আসেনি। আমি বললাম, এ ভাই, এত রাতে কোথায় যাচ্ছেন? কোনো উত্তর নাই। সাদা কাপড় পরা লোকটা আস্তে আস্তে মাথা তুলল, আর ঠিক তখনই আমার বুকের ভেতর কেমন যেন মোচড় উঠল। কারণ ওর মুখে চোখ নেই, খালি চোখের জায়গা গভীর কালো, যেন গর্ত একটা। আমি চিৎকার করে চেঁচালাম, গলা দিয়ে শব্দ বেরোলো না। বইটা হাত থেকে পড়ে গেল। নৌকাটা ঘুরতে লাগলো, আর তখনই সেই লোকটা বলল, স্বরে কোনো আবেগ নাই, একদম শুকনো গলা, সব এত রাতে বিল পেরোতে নেই। আমি জানতাম না ও আমার নাম কি করে জানে। মাঝিটা তখন মুখ ঘোরালো, আর আমি দেখলাম মাঝির মুখটাই নেই, শুধু একটা কুয়াশার মতো অবয়ব। নৌকাটা ধীরে ধীরে আমার নৌকার কাছে এলো, আর সেই সাদা লোকটা দাঁড়িয়ে পড়ল। ওর পা জলে ছুঁয়ে আছে, অথচ ডুবছে না। সে বলল, আমরা যাত্রী যারা পথ ভুলে যায়। এরপর কি হয়েছিল জানি না। যখন জ্ঞান ফিরল তখন ভোর। আমি বিলের ধারে কাদার উপর পড়ে আছি। নৌকো উল্টে গেছে, শরীর জুড়ে কিন্তু কাদা।
আশ্চর্য ব্যাপার, এক ফোঁটাও জলের দাগ নাই। গ্রামে ফিরে শুনলাম বহু বছর আগেই ওই বিলের একটা নৌকা ডুবে গিয়েছিল। মাঝি আর যাত্রী দুজনেরই দেহ পাওয়া যায়নি। লোকেরা বলে চাঙতি বিলের যাদের নেয় তাদের পুরো নেয় না, কিছু মানুষকে ফেরত পাঠায় যাতে তারা বাকিদের সাবধান করে। এখানে এসে কেশব কাকা চুপ করেছিলেন। বিভিন্ন বিড়ির আগুন গিয়েছিল, আমরা কেউ কিছু বলিনি, কারণ তখন হঠাৎ করে দূরে বিলের ঠিক দিক থেকে ভেসে আসছিল ছলছল শব্দ। আজও ইছামতি বিলের ধারে গেলে রাতে কেউ নৌকো চালায় না, আর যদি কুয়াশার মধ্যে আলো জ্বলা নৌকা দেখে মনে রাখবে, ডাক দেবে না, পেছনেও তাকাবে না, কারণ ওখানে ওরা যাত্রী খোঁজে।